ঘরের মেয়ে মনে করে, ছোট বোন মনে করে ক্ষমা করে দেবেন। কারণ বাবা, এই যে এখানে আপনারা বসে আছেন, কি করছেন? সাধু সঙ্গ। এই যে ভক্তির আসনে আপনারা বসে আছেন, মা কেন এসেছেন? না আমার বদন থেকে ভগবানের কিছু অপ্রাকৃত কথা, অনন্ত কথা শ্রবণ করবার জন্য। আমাকে কেন আনা হয়েছে? ভগবানের কিছু কথা বলবার। কিন্তু মানুষ আমি কেমন করে বলবো? চতুর্মুখী ব্রহ্মা তার চারটি বদনে বলে শেষ করতে পারল না। পঞ্চমুখী ভোলানাথ তার পাঁচটি বদনে বলে শেষ করতে পারল না। দেবদেবী বলে শেষ করতে পারল না। আর আমার মতো একজন সাধারণ মানুষ আমি পারবো বাবা? কিন্তু একটা কথা কি জানিয়েছে, যদি আমার মাধবের কৃপা থাকে, যদি গুরুর কৃপা থাকে, আর যদি আপনাদের মতো ভক্তের কৃপা থাকে, তাহলে কিন্তু সবই সম্ভব। তাই মা, যদি কোনো ভুল ত্রুটি করে থাকি ক্ষমা করে দিবেন। প্রত্যেকটি কীর্তনের আগে গৌর চন্দ্রিকা আস্বাদন করতে হয়, গৌর চন্দ্রিকা শ্রবণ করতে হয়। তাই বাবা, আমরা সকলে মিলে লীলার আগে একটু গৌর চন্দ্রিকা আস্বাদন করব। তাই বাসুদেব ঘোষ মহাশয়ের একটি পদের দ্বারা আমরা গৌর চন্দ্রিকা আমি কি আমরা কোথায় জানে কে
কি বললেন? দুর্লভ হরিনাম কে দেবে জাতিয়া? এমন কিছু আছে বাবা যে চিঠি দিচ্ছে গৌর হরির মতো নাম বিলাবে? কেউ করবে না বাবা। আপনি নাম করুন, সে ব্যঙ্গ করবে। দেখো কত হরি ভক্ত হয়েছে, দেখো কত কত। তাই তো বললি প্রেয়ারে করিবে দয়া পতিত দেখিয়া, আর দুর্লভ হরিনাম কে দেবে বিলাই। আর কি বললেন? আকিঞ্চনা এসিকে দেখি তোমাদের হাতে ধরে
মেয়েরা বৃন্দাবনে গেলে গোপীমা, তাই তো? তাই তো বৃন্দাবনে গেলে রাধে রাধে বলতে হয়, তাই সকলে মিলে রাধে রাধে বলি। কি দেবেন? বড়তা, হরি বল। তাই সকলে মিলে বাহু তুলে। আচ্ছা মা, এটা তো শীতকাল বুঝতে পারছি, কিন্তু এখন তো ঠান্ডা লাগছে না, হাত তুলতে কি হয়? লজ্জা করে? হরি বল। তাই সকলে বাহু তুলে রাধে রাধে বলে বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর হরে কৃষ্ণ। তাই বাবা আমরা সকলে লীলার মধ্যে প্রবেশ করি। তো আজকের যে লীলাটি আস্বাদন করব তা হলো কৃষ্ণ ভগবান দ্বাপর যুগে এই লীলাটি করেছিলেন।
লীলাটি করেছিলেন প্রভাসের তীরে। তারপর যুগের একদম শেষ সকলে একত্রিত হয়েছিল আর কলির যুগ শুরু হয়েছিল। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হবার পর ভগবান এই দানব্রত লীলাটি করেছিলেন। এখানে আমার উপস্থিত বয়স্ক বাবা রয়েছেন, মা রয়েছেন, তারা তাই ভগবান কিন্তু লীলাটি করেছিলেন বৃন্দাবনে নয়, কোথায় করেছিলেন না দ্বারকায়। তাহলে ভগবান কিন্তু এখনো বৃন্দাবনে ছাড়েনি। কত বছর ভগবান কৃষ্ণ 11.5 বছর বৃন্দাবনে লীলা করেছিলেন। 11.5 বছর লীলা করবার পর তিনি চলে গেলেন কোথায় না কংস মামার রথে চেপে চলে এলেন মথুরায়। মামা আপনারা সকলেই জানেন কংস কৃষ্ণকে মারবার জন্য জাল পেতে রাখলে। কেন? কারণ এটা অনেকেই জানে কংসের সঙ্গে কৃষ্ণের সম্পর্কটা কেমন গো, মামা আর কংস জাল পেতে রাখলো কৃষ্ণকে মারবার জন্য। তার একটাই কারণ, দৈববাণীতে বলেছিল তোমার ভগ্নী মানে তোমার মনের অষ্টম বর্গের সন্তানের হাতে তোমার মৃত্যু। তাই হ্যাঁ গো, কেউ যদি আগে থেকে জেনে যায় যে ওর হাতে আমার মৃত্যু হবে, তাকে বাঁচিয়ে রাখবে। তাই কি করলো? কৃষ্ণকে মারবার জন্য জাল পেতে রাখলে। কিন্তু জানো কি না, একটা কথা সবসময় মনে রাখবে, রাখে হরি মারে কে, আর মারি যদি হরি রাখে। হরি বল। তাই জাল পেতে রাখলো কৃষ্ণকে মারবার জন্য, কিন্তু মৃত্যু হলো আমার কংসে। কৃষ্ণ কংসকে বধ করে দ্বারকার রাজা হয়ে গেলেন। বাবা কত বছর হয়ে গেল না 100 বছর। 1-1 বছর নয় বাবা, 1 বছর 2 বছর 5 বছর নয়, 100 বছর। আর এইদিকে কৃষ্ণ 100 বছর দ্বারকার রাজা হয়ে গেলে, আর বৃন্দাবনবাসী কৃষ্ণ বিহনে সকলে পাগল হয়ে যেতে লাগলো বাবা। কৃষ্ণ কৃষ্ণ করতে করতে দুর্দশা আর দেখা যায় না বাবা। সারা বৃন্দাবনবাসী পাগল হয়ে গেল। সখাগণ রথ নিয়ে আর মাঠে যায় না। মা যশোদা নবমীর থালা নিয়ে দাঁড়িয়ে থাকে, কখন আমার কখন আমি আমার গোপালের সেবদনে নবনী তুলে দিতে পারব। নবনন্দ দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে, আমাদের নয়নের মণি ফিরে আসবে। আজ সবাইকে ঝাঁপিয়ে কাঁদছে আমার প্রেমময়ী রাধা রানী। কেমন করে জানো? পরানো মধুর লাগে
আচ্ছা মা, বলুন তো, এরা সকলেই কাঁদছে, এটা মানা যাচ্ছে। সখা বলে কাঁদছে, মা তো সুদা কাঁদছে, পিতা নন্দ কাঁদছে, কিন্তু রাধারানী কেন কাঁদবে? রাধারানী যদি মনে করতেন তিনি তো গোবিন্দের সঙ্গে আত্মার সঙ্গে আত্মার দেখা হয়ে যেত, পারত না। এ কথা কেন বললাম? কারণ কৃষ্ণের বাম অঙ্গ থেকে সৃষ্টি আমার রাধারানী। কৃষ্ণ বাম অঙ্গ থেকে সৃষ্টি করে রাধারানীকে একটি পদ্ম ফুলের উপরে রেখে এসেছে। আর রাধারানীর মা কীর্তিদা পদ্ম ফুল থেকে রাধারানীকে তুলে নিয়ে এসেছিল। রাধারানীর বাবার নাম হলো বিশ্বভানু, মায়ের নাম কীর্তিদা। রাধারানীর বিবাহ হলো, রাধারানীর শ্বশুর মশাইয়ের নাম গোল ঘোষ, স্বামীর নাম আয়ান ঘোষ, শাশুড়ি জুটিলা আর ননদী তো বাবা আমার কীর্তিদা মা রাধারানীর মা নিয়ে এলো পদ্ম ফুল থেকে। রাধারানীর আরো একটা নাম বাবা রাই কোমলিনী, কোমল মানে তো নিয়ে এলো। রাধারানী বড় হলো, লীলা অনুযায়ী গোবিন্দের সঙ্গে রাধারানীর প্রেমও হলো। কিন্তু হঠাৎ কি হলো যে গোবিন্দ রাধারানীকে ছেড়ে 100 বৎসরের জন্য দ্বারকায় চলে গেলেন। এটা হলো একটা তথ্য। এটা এখানকার ঘটনা নয় বাবা, এটা গোলকের ঘটনা। কেন রাধারানী আজ কাঁদছে? গোবিন্দ কেন 100 বছরে রাধারানীকে ছেড়ে চলে গেল? এটা আজকে আমরা শ্রবণ করব। তাই বাবা একদিন গোবিন্দ বিরজা বলে এক নারীর সাথে বিহার মানে প্রেমের উপরে আছে। আর মা এই যে বিরজা, তার মনে কত আনন্দ, কতদিন পর আমি আমার গোবিন্দের দর্শন পেয়েছি। তাই গোবিন্দের দর্শন পেয়েছি, মনে কত আনন্দ। তাই বিরজা কি বলছি জানো? আমি অনেক যত্ন করে প্রভু তোমাকে সাজাতে পারি, তোমাকে সাজাতে পারি। তোমাকে সাজাতে বুঝিব বলো, আমি তো আজও
আর এমন সময় আমার প্রাণ গোবিন্দ শ্রীরাম সখা তাকে বলছে, এই সীতা, আমি বিরজার কুঞ্জে যাচ্ছি, তোকে বারবার বলে দিচ্ছি, কেউ যদি আসে তাকে কিন্তু এই গৃহের মধ্যে প্রবেশ করতে দিবি না। ওমা শ্রীরামকে পাহারা দিতে বলেছে, আর গোবিন্দ বিরজার সাথে বিহার করছে। আর এমন সময় কি হয়েছে জানে, একটা কথাই আছে না, যেখানে বাঘের ভয় সেখানে সকাল হয়, সন্ধ্যে হয়। তোমার কি হয়েছে, এমন সময় একজন দেবতা এন্ট্রি নিয়েছে সেখানে। কে বলুন তো, যে বিনা যন্ত্র করে নিয়ে সব সময় কে বলুন তো, দেবর্ষি নারদ। তো নারদ মুনি মনে মনে চিন্তা করছে, এই কথাটা যদি একবার রাধারানীর কর্ণে গিয়ে প্রবেশ করাতে পারি তাহলে একটা বিরাট ঘটনা ঘটে যাবে। কারণ মা, মেয়েদের একটা স্বভাব আছে, কি বলুন তো, তার স্বামী কিংবা প্রেমিক বা প্রেমিকা পরিবার, কোনো মেয়ের যদি প্রেমিক কোনো অন্য নারীর সাথে থাকে বাবা, দেখবেন তো মেয়েরা কি করে, কি করে বলুন তো, একবার শুনে ফেললে ক্যাসেটের রিল ঘোরাতেই থাকবে, ঘোরাতেই থাকবে। হরি বল। তাই নারদ মুনি দেরি না করে ছুটতে ছুটতে আসছেন রাধারানীর কাছে। আরে রাধারানী গোলকের মধ্যে বসে আছে, বসে বসে কি করছে জানো, তারে পরাণ বধূর জন্য রাধারানী আমার বেনি সুতোই মালা। এমন সময় নারদ মুনি সে ডাক দিল, রাধে, কি করছো তুমি? কেন দেবশ্রী দেখতে পাচ্ছ না, আমি আমার বধূর লাগে মালা গাচ্ছি। নারদ মুনি বলছেন, আর লাগে মালা গাঁথো, যার লাগে তুমি সারা নিশি যাপন করি মালা গাঁথো রাধে, যার লাগে তোমার এত ভালোবাসা, সে এখন কি করেছে জানো, সে এখন ভালোবাসার সাগরে ভেসে গেছে। কি বলছো নারদ? আমি ঠিক কথাই বলছি, তুমি যে মালা গাচ্ছ, আরে মালা
দেবী প্রেমের সাগরে ডুবে গেল বল বল মালা কারিমা দেবী সাগরে ডুবে গেল বল বল মালা কারিমা দেবী সাগরে ডুবে গেল বল বল মালা কারিমা দেবী মা যেই না রাধারানী এই কথা আমরা শেষে যাব নারদ তুমি যাও না, মনে হয় সে রবি গেছে। রবি মনে হয় আর থাকতে পারলেন না রাধারানী ছুটতে 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 এসে দাঁড়িয়েছে সেই বিরোধার কুঞ্জের সামনে এসে দেখছে শ্রীরাম সখা দাঁড়িয়ে আছে বলতে পারিস আমার বধূ কোথায় বল না শ্রীরাম দেখেছিস আমার বধূকে শ্রীরাম বলছে দেখবো না কেন তোমার বধূ ওই কুঞ্জের ভেতর অন্য নারীর সাথে বিহারি করছে কি বললি আমারই বধূ এই শ্রীরাম তবে তুই দাঁড়িয়ে আছিস কেন তাড়াতাড়ি দরজাটা খুলে দিতে পারছিস না দরজা খুলে দিব আমি না আমি খুলতে পারবো না মানে আমি রাধারানী তোকে আদেশ করছি তুই না রাখি কারণ আমার কানাই আমায় বারবার বলেছে যে কিছু ঘটে যাক না কেন যা কিছু হয়ে যাক না কেন দরজা তুই খুলবি না যেই না বলছি ও আমি বলছি তাও তুই খুলবে না যেই না রাধারানী দরজাটা খুলতে গেছে সঙ্গে সঙ্গে শ্রীরাম রাধারানীকে যেই না বাবা ঠেলা দিয়েছে রাধারানী মাটিতে পড়ে গেছে হরিবল যেই না রাধারানী মাটিতে পড়ে গেছে রাধারানী প্রচন্ড রেগে গেছে তুই এত বড় সাহস তুই আমি রাধারানী জানা সত্ত্বেও আমার সাথে দৈত্যের মতো আচরণ করলি শ্রীরাম আমি তোকে অভিশাপ দিলাম পরের জন্মে তোর দৈত্য কুলে জন্ম হবে তোর নাম হবে শঙ্খচূড় দৈত্য নিতাই ওমা শঙ্খচূড় দৈত্য কি জানেন তো তুলসীর স্বামী যেই তুলসীকে আমরা এত ভক্তি করি কারণ তুলসীকে যদি ভক্তি করা যায় অনায়াসে কৃষ্ণের কৃপা পাওয়া যাবে নারায়ণ কেন বলুন তো কারণ তুলসী সদা সর্বদা নারায়ণের নাম তুলসী এত সতী ছিল তার স্বামী একজন দৈত্য হওয়া সত্ত্বেও তাকে কেউ মারতে পারছিল না কেন না তাকে কেউ মারতে পারবে না তার স্ত্রী তুলসী সতী নারী একদিন ব্রহ্মা ছুটতে ছুটতে গেলে মহেশ্বরের কাছে জানো ওই সমুদ্র থেকে একটা দেবতা উৎপন্ন হয়েছে তার নামে জ্বলন্ত তার জন্ম কেউ বুঝতে পারছে না তাকে যদি না বধ করা যায় তাকে যদি না হত্যা করা যায় সকলের মৃত্যু হয়ে যাবে সকলেই বাবা মারতে পারছে না সকলে ছুটে গেল নারায়ণের কাছে তুমি একটা ব্যবস্থা করো নারায়ণ বলছে বেশ আমাকেও ব্যবস্থা করতে হবে যেই না নারায়ণ এক পা বাড়িয়েছে সঙ্গে সঙ্গে
লক্ষ্মী দেবী হাতটা টেনে ধরেছে। স্বামী, কোথায় যাচ্ছ তুমি? কেন দেখতে পাচ্ছ না? না স্বামী, আমি দেখতে পাচ্ছি না। বলুন না স্বামী, যে মেয়েটা তোমার নাম ছাড়া কিছু জানে না, সেই মেয়েটার স্মৃতির সিঁদুর নিয়ে আমাকে এখন নাই জরুরি। বলুন না স্বামী, তুলসী কি এমন অপরাধ করেছে যে তার স্বামীকে হত্যা করতে হবে? তুমি জানো না, ওকে যদি না হত্যা করা হয় সারা জগৎকে ধ্বংস করে দেবে। বাবা, নারায়ণ পারছে না জলন্ধরকে হত্যা করতে। নারায়ণ জানতে পারলে তুলসীর সতীত্ব যদি নাশ না করা যায়, জলন্ধরকে মারা যাবে। তাই তিনি জলন্ধরের রূপ ধারণ করে আজ তুলসীর কাছে এসে উপস্থিত হয়েছে। আরে যেই না তুলসী স্বামীকে দেখেছি, স্বামীকে আলিঙ্গন করে। আরে যেই স্বামীকে জড়িয়ে ধরেছি, সঙ্গে সঙ্গে নারায়ণ নির্মূর্তি ধারণ করলেন। নাকি আমি স্পর্শ করে বুঝেছিলাম এই আমার স্বামী হতে পারে। কেন আমার সাথে এমন আচরণ করতে প্রভু? আমি কি দোষ করেছি? তুলসী, তুমি কোনো দোষ করো। আরে যেই নামা তুলসীর সতীত্ব নাশ হলো, ওইদিকে ব্রহ্মা আর মহেশ্বর মিলে শঙ্খচূড়কে মৃত্যুবরণ করালেন। শঙ্খচূড়কে হত্যা করলে এই সংবাদটা পাওয়া মাত্রই তুলসী রাগে ক্রোধান্বিত হয়ে চিৎকার করে বলে উঠলেন, আমার সাথে কেন এমন আচরণ করলে দয়াময়? আমি তো তোমার নাম ছাড়া আর কিছু জানি না। আমি কি এমন অপরাধ করেছি যার জন্য আমার স্মৃতির সিঁদুর কেড়ে দিলে? বেশ দয়াময়, আজ আমার দুঃখের দিনে তুমি যেমন শিলার মতো দাঁড়িয়ে রইলে, আমি যদি সত্যি সত্যি নারী হয়ে থাকি, তোমাকে অভিশাপ দিলাম, পরের জন্মে তুমি শিলা রূপে জন্ম নেবে। বিদায়। তাই বাবা নারায়ণ শিলা তার অভিশাপে, তুলসীর অভিশাপে। নারায়ণ তুলসীকে বললেন, তুলসী, সত্যি আমি অপরাধ করেছি, আমি তোমাকে আশীর্বাদ করলাম। তুমি যেমন আমায় এত ভালোবাসতে, আমিও তেমন শিলারূপে জন্ম নেব ঠিকই, কিন্তু তুলসী তোমাকে কাজ ছাড়া আমি করব না। তাই মা, আজ কি হয়েছে? ওই যে তুলসী অভিশাপ দিল নারায়ণকে। হ্যাঁ গো মা, আমাদের সকলের বাড়িতেই তুলসী মঞ্চ আছে, আছে তো মা? তুলসীকে যদি ভক্তি করা যায়, তুলসীকে যদি ভালোবাসা যায়, অনায়াসে নারায়ণের কৃপা লাভ করবে। তাই চলুন সকলে মিলে আমরা ভক্তি ভরে তুলসীর নাম করব। সকলে মিলে নমো নমো তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের চরণে পাবো প্রিয় বিলাসী। নমো নমো তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের চরণে পাবো প্রিয় বিলাসী।
তুলসী কৃষ্ণ চরণে পাবো নমস্কার সুধী বৈষ্ণব মণ্ডলী ও ভক্তমণ্ডলী ও মাতৃমণ্ডলী, এই অধিকারী বাসভবনে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর অষ্টম প্রহরব্যাপী নাম যজ্ঞের এই নীলা গানে আমার ছোট্ট বোনের নীলা গানে সন্তুষ্ট হইয়া চন্দ্রকোনা টাউন জয় বাহাদুর 36 মহাশয় 100 টাকা উপহার দিলেন। জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই মা আজ শ্রীরামকে অভিশাপ দিল রাধারানী, শঙ্খচূড় দৈত্য হয়ে জন্ম নেবে। এইদিকে যেই না অভিশাপ দিয়েছে, আজ শ্রীরাম রাধারানীকে কি বলছে জানো? ও গো রাধে গো, ও গো তোমারই বন্ধু কৃষ্ণকে ভালোবাসো, তেমন আমার এই কানাইকে ভালোবাসি। আজ যেমন তুমি বিনয় অপরাধে আমার অভিশাপ দিলে রাধে, আমিও তেমন তোমায় অভিশাপ দিলাম। ও রাধে, যেই কৃষ্ণকে ছাড়া তুমি লীলা দর্শনে থাকতে পারো না, সেই কৃষ্ণকে ছাড়া তোমায় বৃন্দাবনের মাটিতে গিয়ে নয়নের জল ফেলে 100 বছর কাঁদতে হবে। তোমার ওই কৃষ্ণকে ছেড়ে তোমাকে থাকতে হবে। এবার আমার রাধারানী কি করেছে? যেই না দরজাটা ধাক্কা দিয়েছে, ভিতরে গিয়ে দেখছি কৃষ্ণ রাধারানীকে দেখা মাত্রই একটা সাপ ধারণ করেছে। হরি বল। আর বিরজা হয়ে গেছে একটা নদী, জল হয়ে গেছে বিরজা, আর কৃষ্ণ হয়ে গেছে সাপ। আরে রাধারানী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কি বলো তো? কৃষ্ণ নাম হরি নামে বড়ই মধু, কৃষ্ণ ভজে যেই জন সে বড় সুখী, সে বড়
রাধারানী কৃষ্ণের নাম করে ওরা কি চালাক, ওর থেকে বেশি চালাক আমার রাধারানী। রাধারানী বলছে আচ্ছা কত জলে কত সাপ, আজ আমি তা দেখব। সঙ্গে সঙ্গে রাধারানী একটি ময়ূরের রূপ ধারণ করেছে। আর হ্যাঁ গো মা, ময়ূরের সঙ্গে সাপের সম্পর্কটা কেমন বাবা? কেমন জানেন? খাদ্য আর খাবার। ময়ূর যদি সাপকে দেখে গিলে খেয়ে নেবে। তাই তাড়াতাড়ি আমার রাধারানী ময়ূরের রূপ ধারণ করে আর দেরি না করে প্রচন্ড রাগে ক্রোধান্বিত হয়ে ওই সাপকে 3টে ঠোক করে দিয়েছে। ঘাড়ে, কোমরে আর লেজে। বাবা এত করে ঠোক করে দিয়েছে, গোবিন্দ নিজ মূর্তি ধারণ করলেন। হরি হরি বল। ও রাধে গো, প্রেমময়ী রাধে, আজকের পর থেকে সারা জগৎ জানবে কৃষ্ণ রাধার কাছে পরাজিত। বাবা কৃষ্ণ রাধার কাছে পরাজিত। কৃষ্ণ রাধারানীকে বলল রাধে আমার মাথার উপর থাকবে চূড়া, আর চূড়ার উপর থাকবে ওই যে তুমি ময়ূরের রূপ ধারণ করলে ওই ময়ূরের পালক থাকবে আমার মাথার উপর। শুধু তাই নয়, এই যে তুমি ক্রোধান্বিত হয়ে আমাকে 3টে জায়গায় ঠোক করে দিলে, বৃন্দাবনের মাটিতে গিয়ে আমার ওই 3টে জায়গা হবে বাঁকা। তাহলে বোঝা গেল কৃষ্ণ কেন 3টে বাঁকে দাঁড়িয়ে থাকে, বোঝা গেল। হরি বল। এবার বিরজার দিকে রাধারানী এমন দৃষ্টিতে তাকাচ্ছে, বিরজা তো বাবা ভয়ে থরথর করছে। বিরজা তোর খুব জল হবার শখ হয়েছে না রে? আমি তোকে অভিশাপ দিলাম, পরের জন্মে তুই জল হয়ে যমুনা নদী হয়ে বইবি বৃন্দাবনে। নিতাই গৌর হরি হরি বল। তাই বাবা যমুনা নদী আগের জন্মে কে ছিল না? বিরজা। কে অভিশাপ দিয়েছিল? আমার রাধা। বাবা আজকে আমার রাধা রানী কাঁদছে কেন গো? হরি বল। বিরজা ছুটে এসে গোবিন্দের চরণে আছাড় খেয়ে পড়েছে। কেন দয়াময়? আমি দুধে মিশে গেলে আমি আঠি গড়াগড়ি খেলাম। গোবিন্দ বলছে শোনো, আমি যখন কংসের কারাগারে মা দৈবকীর গর্ভে আসবো, আমার পিতা বসুদেব যখন মাথায় করে আমাকে নিয়ে যমুনা নদী পার হবে, আগে আমার রাধার সঙ্গে নয়, আগে আমার তোমার সঙ্গে মিলন হবে। তাই গৌর হরি বল।